কুকটা করে কুক কুক কু, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কু, মনে বাঁশি বাজে রে কুক 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 কু। এই চুপ করো তো, ফাটা করে কুকু করো নে। আমাকে হিসাব টু হিসাব মুরগির ডিমগুলো গুনতে দাও। এই এক আলি, তিন আলি, পাঁচ আলি। বউ, ও বউ, এই ডিমগুলো গুনে কি করবে গো? এক দুই গোনা শিখবে নাকি? মরণ, তোর মতো আমি নাকি যে এই বয়সে এসে এক দুই গোনা শিখবো? শোনো, বেশি কথা না বলে এই ডিমগুলো নিয়ে বাজারে যাও। 50 টাকা আলি বিক্রি করবে, এর চেয়ে কম দামে একদম বিক্রি করবে না, বুঝলে তো? মাইরি, শোনা বউ আমার, তোমার কথা না বুঝে কার কার কথা বুঝবো বলো? তুমি দেখে নিও, সব ডিম বিক্রি করে নিয়ে আসবো। ওই ডিম বিক্রি না করা পর্যন্ত বাড়িতে আর পা রাখবে না। কিরে বন্ধু, তুই কোথায় যাচ্ছিস? মাথায় ডিম আছে রে, ডিম বেচতে বাজারে যাচ্ছি। তোর বউ তোকে বলদ বলে, তুই ডিম বিক্রি করতে পারবি? কইছে তোরে আমি একলা বলদ, তুইও তো বলদ। আচ্ছা বল দেখি আমার মাথায় কি আছে, যদি বলতে পারিস তবে তোকে দুটো ডিম দিব। বাবারে বাবা, কি কঠিন প্রশ্ন রে, একটু সহজ করে বল না বন্ধু। ও, সহজ করে দেব। আমার মাথায় যা আছে তার রং সাদা, আর ওই ভিতরে কুসুম হলুদ, আবার কখনো কখনো লাল। আর বলবো না, বললে তুই বুঝে ফেলবি। বুঝতে পেরেছি রে বন্ধু, বুঝতে পেরেছি। তোর মাথায় কমলা লেবু আছে, তাই না? বল বল। হয়নি, বলেছিলাম না তুই একটা বলদ। আমার মাথায় ডিম আছে, ডিম। সর সর, তোর মতো বলদের সাথে কথা বলে আমার লাভ নেই, আমার শুধু টাইমের সময় লস। ইস রে, ডিম বলতে চেয়েছিলাম, কেন যে বললাম না। দুটো ডিম মিস। ইস রে। এই ডিম ডিম, সাদা সাদা ডিম, গোল গোল ডিম, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। গোল গোল ডিম, সাদা সাদা ডিম। চাইনিজকে তোর ডিমের এত দাম কেন রে? হ্যাঁ, পাশের দোকানের বাঘের ডিম মাত্র 40 টাকা। আরে দিদি, বাঘের মুরগি তো পুরো পাড়া ঘুরে বেড়ায়, আর আমার মুরগি সারাদিন বাড়িতে থাকে। বউ মুরগিকে স্নো পাউডার মাখায়, তাই আমার মুরগির ডিমের একটু দাম বেশি। এই হারামজাদা, তুই আমার মুরগির নামে কাস্টমারকে কি বললি? হ্যাঁ, আমার মুরগি পাড়া ঘুরে বেড়ায়? হারামজাদা, আমার লয়াল মুরগির নামে এত বড় অপবাদ! এই রে, ভুল জায়গায় বুঝি ভুল কথা বলে ফেলেছি। ও আমাকে এত শিখিয়ে পড়িয়ে দেয়, তবু মুখ ফসকে কথা বেরিয়ে যায়। এই তোল তোল, তোর ডিমের ঝুড়ি মাথায় তোল। এই বাজারে তোর আর ডিম বিক্রি করা হবে না, আমার মুরগির নামে বদনাম। ডিমের ঝুড়ি নিয়ে চলে যাবি, নাকি তোকে ডিম থেরাপি দেবো? না না, নো ডিম থেরাপি, মাই মিস্টেক, মাই মিস্টেক। যাচ্ছি বাগমামু, যাচ্ছি। নো ঝগড়া, নো থেরাপি। হাই হাই রে, আজ তো আমি পা বাড়িতেই রাখতে পারবো না, বউ আমার পা কেটে দিবে। একটা ডিমও তো বিক্রি করতে পারিনি। হাই হাই রে। ওরে বাবা রে, ওরে বাবা, গেল রে গেল, কোমরটা আমার ভেঙে গেল গো। ওরে বাবা রে। আমার স্বামীর গলায় আওয়াজ পেলুম নে, নিশ্চিত কোনো গন্ডগোল করে এসেছে। তাই আমি ওই বলদকে খেলানোর জন্য আগে ফ্রাই প্যান রেডি করে রেখেছি। যাই তো গিয়ে দেখি তো। হায় হায় রে, শেষ শেষ, সব শেষ। শ্বশুরে বেটা, তোকে আমি ডিম বিক্রি করতে দিয়েছিলাম, আর তুই বাড়িতে ডিম নিয়ে এসেছিস, আবার সব ডিম ফেলে দিয়ে ভেঙে ফেলেছিস। বেটা রে বেটা, আজ তোরে খাইছি রে বেটা। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, গেল গেল, খেলালির টেলায় সব পেটে চৌচির হয়ে গেল রে। একদিন মিচকি আর তার গার্লফ্রেন্ড পার্কে বেড়াতে আসে। তখন মিচকির বউ বলে, ওগো শুনছ, আজকে চলো না চুড়েলের দোকানে চা খেতে যাই, শুনেছি চুড়েলের চা নাকি অনেক সুস্বাদু। চলো না গো, চলো যাই আজকে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আজকে তো চুড়েলের চা খেতে যাবই আমরা। তাই ভেবে তো আমিও আসছিলাম রে।
চলো আজকে যাই দুজনে মিলে চুড়েলের চা খেয়ে আসি। দেখি শুনেছি ওর নাম অনেক। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, চুড়েলের দামও কিন্তু অনেক। পয়সা আছে তো তোমার কাছে গো? আরে ও নিয়ে তুমি চিন্তা করো না তো, ওসব আমার কাছে আছে, তা বলে তো যাচ্ছি। আরে চুড়েল পছন্দ তোমার? কই গো, এতক্ষণ হয়ে গেল, চা দিচ্ছে না তো? আরে হ্যাঁ হ্যাঁ, চা দিয়েছে। দেখলে গো, দেখলে কত সুস্বাদু চা। চুড়েলের চা এমনিতে নাম না, চুড়েলের চা কিন্তু খুবই ফেমাস গো।